গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন বৃদ্ধ মা তার বড় ছেলের হাতে একটি চিঠি দিয়ে সে মারা যায়। বড় ভাই ছিল খুব লোভী একজন মানুষ। বড় ভাই বলে, মা মরে যাওয়ার আগে এই বাড়ির সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। ওই চিঠিতে লেখা আছে, শোনো, এই বাড়িতে যদি তুমি থাকতে চাও তাহলে আমার বাড়ির সমস্ত কাজ তোমাকে করতে হবে। ওই বাড়িতে একটি কুকুর ছিল। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের এরকম আচরণ কুকুরটির খুব খারাপ লাগে। তাই কুকুরটি ওই চিঠিটি আনার জন্য বড় ভাইয়ের বাসার ভিতরে যায় এবং চিঠিটি নিয়ে এসে তার ছোট ভাইয়ের হাতে দেয়। এই দেখে বড় ভাই কুকুরটিকে খুব মারে এবং ছোট ভাইকে বাসা থেকে চলে যেতে বলে। ও চিঠিটা নিয়ে পুড়ে ফেলে। ছোট ভাই তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে চলে যায় দূরের এক গ্রামে। তারা ছোট একটি কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করলো। একদিন তার বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ল। স্ত্রী বলল, স্বামী, মেয়েটি তো খুব অসুস্থ, তুমি তোমার ভাইয়ের কাছে যাও, যাতে কিছু টাকা পয়সা আনতে পারো। স্ত্রীর কথা শুনে সে তার ভাইয়ের কাছে যায়। বড় ভাই তাকে দেখে খুব রাগ করে এবং কুকুরটিকে দিয়ে বলে, এই কুকুরটি তোমার বাড়িতে নিয়ে যাও, আর কোনোদিন আমার বাড়ি আসবে না। ছোট ভাই খুব কষ্ট পায় এবং মন খারাপ করে বাড়িতে চলে আসেন। স্ত্রী তাকে একটি আংটি দিয়ে বলে, যাও এই আংটি বিক্রি করে নিয়ে আসো। আংটি নিয়ে যখনই রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে তখন এক বণিকের সাথে দেখা হয়। তার কাছ থেকে বণিক আংটিটি কিনে নেয়। তারা ভাবলো এভাবে তো আর চলা যায় না। পাশে একটা অপরিষ্কার জমি ছিল, সেই জমি পরিষ্কার করতে লাগলো ফসল ফলানোর জন্য। এইভাবে তাদের দিন ভালোই কাটছিল। একদিন জমি থেকে কাজ করে আসার পর দেখে তার ছোট মেয়েটি কাঁদছে এবং কুকুরটি ঘিউ ঘিউ করে ডাকছে। এসে দেখে একটি সাপ কুকুরটিকে পেঁচিয়ে ধরছে এবং যে পাখিটিকে পালতো সে পাখিটিকে খাবার জন্য সাপটি দাঁড়িয়ে আছে। এই দেখে ছোট ভাই তার হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে আঘাত করে এবং সাপটি সেখানেই মারা যায়। সাপের আঘাতে পাখিটির খুব আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায়। ছোট ভাই সেই পাখিটির পা সুতো দিয়ে বেঁধে দেয়। তাই দেখে পাখিটি খুব খুশি হয় এবং পাখির রানীর রাজ্যে চলে যায়। যেখানে গিয়ে পাখির রানীর কাছে মহারানী একটা অসহায় লোক আছে এবং তার কাছে সব ঘটনা খুলে বলে। মহারানী পাখিটির কথা শুনে তার হাতে একটি কুমড়োর বিচি দেয়। পাখিটিকে বলে, এই কুমড়োর বিচিটা তাদের কাছে নিয়ে যাও। পাখিটি যখন ছোট ভাইয়ের হাতে কুমড়োর বিচিটা দেয় তখন সেই কুমড়োর বিচিটা রোপণ করার সাথে সাথে অনেক বড় একটি কুমড়োর গাছ হয়ে যায় এবং সেখানে সুন্দর একটি কুমড়ো হয়। পরদিন দেখে কুমড়োটি একেবারে পেকে গেছে। স্বামী আর স্ত্রী যখন কুমড়োটি কাটার জন্য একটি করাত দিয়ে কাটতে শুরু করলো তখন তার বড় মেয়ে বলল, বাবা, কুমড়োর ভিতর থেকে কিরকম শব্দ বের হচ্ছে। সবাই কান লাগিয়ে দেখলো কুমড়োর ভিতরে কি রকম শব্দ। হঠাৎ করে কুমড়োর ভেতর থেকে একটি বাড়ি, অনেক পোশাক আশাক, বস্তা ভর্তি খাবার আটা বের হয়ে আসলো। ছোট ভাই ভাবলো এগুলো গ্রামের অসহায় যত মানুষ তাদেরকে বিলিয়ে দেবে, যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দেবে। এ খবর শুনে বড় ভাই তার বাড়ি চলে আসে এবং বলে, তুমি এগুলো কিভাবে পেলে? তার কাছে তার ছোট ভাই সব কিছু বলে। লোভী ভাইটি তাই করতে শুরু করলো। একটি সাপ ধরে রশিতে বেঁধে পাখির কাছে নিয়ে গেল। সাপটি আর উপরে উঠতে চাইছিল না। সে যতই টান মারে সাপ আর উপরে উঠছে না। লোভী ভাইটি উপর থেকে পড়ে যায় এবং পাখির বাসাটি ভেঙে যায়। তাই রাগ করে পাখিটিকে একটি আছাড় মারে এবং পাখিটির পা ভেঙে দেয়। নিজের হাতে সুতা দিয়ে পাখির পা বেঁধে দেয় এবং স্বপ্ন দেখতে থাকে, আমার একটি এরকম রাজপ্রাসাদ হবে। পাখিটি রানীমার কাছে যায়। রানীমার কাছে লোভী ভাইয়ের কথা বলে আর রানীমা তাকে একটি কুমড়োর বিচি দেয় এবং লোভী ভাইয়ের হাতে যখন কুমড়োর বিচিটি দিল সে কুমড়োর বিচি থেকে একটি বড় গাছ হয়ে যায়। সেই গাছ থেকে 3টি কুমড়ো হয়। লোভী ভাই ও তার স্ত্রী আনন্দে নাচতে থাকে। কুমড়োটি যখন পেকে যায় তখন একটি লোক দিয়ে কুমড়োটি কাটার ব্যবস্থা করে। দেখে ভিতর থেকে অনেকগুলো ইঁদুর বেরিয়ে এসেছে। ইঁদুরগুলো তাকে বলে, লোভের কারণে আজ তোমার ঘরের যত খাবার আছে আমি সব কিছু নষ্ট করে দেব। সমস্ত কিছু নষ্ট করে ইঁদুর চলে যায়। আরেকটি কুমড়ো কাটার জন্য তখন কুমড়োর ভিতর থেকে কিছু দেবতা বেরিয়ে আসে। দেবতারা বলে, তোমার পাপের কারণে তোমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। পোশাক নিয়ে দেবতারা আকাশে উড়ে চলে যায়। বাকি থাকে আর একটি কুমড়ো।
যখনই এই কুমড়োটি কাটতে যাবে তার স্ত্রী নিষেধ করে। লোভী মানুষ লোভ আর সামলাতে পারে না। সেই কুমড়োটি যখন কাটতে যায় তখন ভিতর থেকে একটি ভয়ঙ্কর বিড়াল বেরিয়ে আসে এবং তাকে শায়েস্তা করে। এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি, লোভ করে বিপদ ডেকে আনো না, সৎভাবে থাকাই উত্তম। এরকম